সো হ্যালো আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের তিনটে ইন্ডিকেটর দেখাবো, যেটা যদি আপনি সঠিকভাবে ইউজ করেন তাহলে আপনি ম্যাজিক্যালি জানতে পারবেন যে মার্কেট কোন দিকে যাচ্ছে, উপরে নাকি নিচে। এবং এই তিনটার মধ্যে লাস্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো গাইস, চলুন না দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকে আপনাদের যে তিনটে ইন্ডিকেটর দেখাবো প্রত্যেকটি বিটকয়েন চার্টে দেখাবো। আপনি যদি এখানে বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা চার্টে সেম ভাবে কাজে লাগাইতে পারবেন। সো গাইস, আমাদের ফার্স্ট ইন্ডিকেটরটা হচ্ছে ইএমএ, স্পেসিফিকলি 50 অ্যান্ড 200 ইএমএ ক্রস। এই যে এটা দেখতে পাচ্ছেন, সবার ফার্স্টে দেখে এটা চার্টে কিভাবে অ্যাড করবেন, তিনটা সম্পর্কে এ টু জেড আপনাদের আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সবার ফার্স্টে আপনি যদি পিসিতে থাকেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের ওপেন হবে যে কোনো চার্ট ওপেন করার পরে। দেন ইন্ডিকেটরসে যাবেন, এখানে জাস্ট লিখবেন ইএমএ 50, এখানে দেখতে পাচ্ছেন ইএমএ ক্রস 50/200। সো এটা আপনি অ্যাড করে নেবেন। এখন এটা মূলত কিভাবে কাজ করবে, এটা আমি কেনই বা ইউজ করব, আপনার কোশ্চেন থাকতেই পারে। সো গাইস, ইএমএর ফুল মিনিং হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আপনার যদি ইজি বাংলায় বুঝাই তাহলে ধরেন 70 to 60K প্রাইসের মাঝখানে একটা অ্যাভারেজ প্রাইস থাকে, নির্দিষ্ট টাইম ফ্রেমের, ওটার একটা অ্যাভারেজ প্রাইস দাগ আকারে আসে। যেমন এটা হচ্ছে এই ব্লু লাইনটা যে দেখলেন, এটা হচ্ছে 50 ডেইসের মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 200 ডেজ। এটা নাকি ইম্পর্টেন্ট। সো এটা এরকমভাবে কাজ করে, আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এখন আপনাদের দেখাবো এটা আপনি আসলে কিভাবে কাজে লাগাবেন। ইএমএ তো অনেকেই ইউজ করে, বাট ইএমএ ক্রস অনেক কম মানুষ ইউজ করে, এবং এটা কিভাবে আপনার অনেক বেনিফিটে লাগতে পারে। সো গাইস, আপনারা মেবি লক্ষ্য করে দেখতেছেন যেখানে একটা প্লাস আইকন আছে, পরে এখানে আরেকটা আছে। সো এগুলো প্লাস আইকন বলতে কি বোঝায়, আর এগুলো আমরা ফলো বা করবো কেন? আচ্ছা গাইস, আমি এগুলো বোঝানোর আগে আপনার আরেকটা জিনিস দেখেন। আপনারা ইএমএ কে, বিশেষ করে 50 আর 200-কে অনেক ভালো সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে ধরতে পারেন। যেমন আমাদের 200 ইএমএ থেকে সাপোর্ট পেয়ে গেছে, দেন 50 ইএমএ থেকে সাপোর্ট পেয়ে গেছে, আর এখান থেকে দেন 50 ইএমএ থেকে রেজিস্ট্যান্স পাইছে, এইচে পাইছে, আবার সাপোর্ট পাইছে। সেগুলো সাপোর্টের রেজিস্ট্যান্স লেভেল হিসাবেও কাজ করে। অবভিয়াসলি মেইন না, ধরেন আমার যে ড্রয়িংগুলো আমি আনহাইড করে দিই, সেগুলো ধরেন মেইন ড্রয়িং, সেখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স পায়। বাট অবভিয়াসলি এটা তো ইম্পর্টেন্ট, ওটা তো আপনার রাখতেই হবে। বাট ইএমএকে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করতে পারবেন। এখন গেছে আমাদের মেইন পয়েন্টে আসি, এটাকে আসলে আপনারা কিভাবে ইউজ করবেন। সো গাইস, অনেক সিম্পল, জাস্ট আমি ধরেন 30 সেকেন্ড এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। এই ব্লু লাইনটা যখন ইয়েলো লাইনটাকে নিচের থেকে উপরের দিকে ক্রস করবে, তখন মার্কেট উপরে যাওয়ার সিগন্যাল দিচ্ছে। আর এই ব্লু লাইনটা ইয়েলো লাইনকে যখন নিচের দিকে কাটার সিগন্যাল দিবে, মানে ক্রস করবে, যে প্লাস আইকন হবে, তখন মার্কেট নিচের দিকে আসার সিগন্যাল দিচ্ছে। এখন গেছে এতটুকু আসলে বুঝতে পারছেন। আপনাদের কিছু এক্সাম্পল দেখাই। ধরেন এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে, আর গেছে এটা কোন টাইম ফ্রেমে সবচেয়ে বেশি বেস্ট কাজ করবে? ধরেন 1 আওয়ার অথবা 1 আওয়ারের উপরে সবগুলোই বেস্ট। নিচের টাইম ফ্রেমে একটু খারাপভাবে কাজ করে, এটা হচ্ছে লঙ্গার টাইম ফ্রেম দেখার জন্য বেস্ট, যে ট্রেনটা কোন দিকে, আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। এখন মার্কেট ধরেন ডাউন ট্রেন্ডে আছে, তখন তো আপনি আর বাই করবেন না অবভিয়াসলি। মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তখন হচ্ছে আপনি বাই করবেন। তো ধরেন আপনি 4 আওয়ার চার্টে বেস্ট হয়, 4 আওয়ার চার্টে দেখলেন, 4 আওয়ার চার্টে এসে দেখলেন ইএমএ মাত্র এখানে ক্রস করছে। ওকে নাইস। কোন এটা কি নিচে থেকে উপরের দিকে ক্রস করছে। সো মার্কেট দেখেন যখনই ক্রস করছে এক্স্যাক্টলি এই পয়েন্টটায়, এখান থেকে আপনি এখানে জানতে পারবেন। তো এখান থেকে যে আমরা ধরি মার্কেট অলমোস্ট 10% পাম্প করছে, পরে এখান থেকে নিচের দিকে ডাউন মারার ক্রস করছে। সো এখান থেকে আমরা যদি ধরি তাহলে অলমোস্ট 20% ডাম্প মারছে। এখান থেকে যদি আবার ধরি ইএমএ ক্রস, সেখান থেকে ধরেন অলমোস্ট 11% গেছে। সো এভাবে যদি আপনি এক্সাম্পল নেন গাইস, এরকম লাইক হাজার এক্সাম্পল, প্রত্যেকটা চার্টে এটা চেক করে দেখতে পারেন ইএমএ ক্রসটা। সো গাইস, তারপর ধরেন আমরা যে ডেইলি চার্টে চলে আসি, মানে একদিনের যে চার্টটা, এখানে তো আরো বেশি ভালো কাজ করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইএমএ ক্রস করছে নিচে থেকে উপরে, তারপর অলমোস্ট এটা কিন্তু আরো কয়েক মাস আগে ডেইলি চার্টে অবভিয়াসলি অনেক লং টার্ম হয়, 150% পাম্প করছে। সো গাইস, আপনি যদি এটা জাস্ট আরো কিছু ইন্ডিকেটরের সাথে কম্বিনেশন করে ইউজ করেন, আপনি যেই স্ট্র্যাটেজি ইউজ করেন না কেন, সে 10 to 20% ইনস্ট্যান্টলি বুস্ট হয়ে যাবে। সো গাইস, অবভিয়াসলি এখন আমি আপনাদের আরো কিছু ইন্ডিকেটর দেখাবো, ওইগুলোর সাথে যদি আপনি এটা ইউজ করতে পারেন, তাহলে আপনি লিটারালি একদম পারফেক্ট নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি নিজে থেকে বের করে ফেলতে পারবেন। সো গাইস, আমি আশা করি আপনারা ইএমএ সম্পর্কে A to Z বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে অবভিয়াসলি আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। সো গাইস, এখন আমরা আমাদের নেক্সট ইন্ডিকেটরে আসি, যেটা হচ্ছে স্টকিস্টিক আরএসআই। সো আপনারা মেবি অনেকে আরএসআই এর নাম শুনছেন, অনেকে আবার স্টকিস্টিক আরএসআই এর নাম শুনছেন। এটা অ্যাকচুয়ালি অনেক ফেমাস একটা ইন্ডিকেটর, অনেকেই ইউজ করে থাকে। সো এখন সর্বপ্রথম আপনি দেখিয়ে দিই এটা আপনি কিভাবে চার্টে অ্যাড করবেন। সো সেম আগের মতো ইন্ডিকেটরসে চলে আসবেন, এখানে জাস্ট আরএসআই যদি লিখে আপনি সার্চ দেন, আপনার এখানে দেখবেন স্টকিস্টিক আরএসআই লেখা আসছে, এটা আপনি জাস্ট অ্যাড করে নেবেন, ইজি। দেন এটা কেটে দিলেন।
এখন আপনার চার্টে অ্যাড হয়ে গেল নিচে। এখন গাইস এই ইন্ডিকেটরটা অনেক সিম্পল, আর আমি আরো সিম্পলিফাই করে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। এবং এর নিচে এখানে দেখতে পারতেছেন যে সংখ্যা লাইক 20, 22 মানে 0 to 100 এর মধ্যে সংখ্যা আছে। এখন এই যে সংখ্যাটা আপনি এখানে দেখতে আপনার কার্সার সরাইলে সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। সো আপনি যখন দেখবেন এই সংখ্যাগুলো লাইক এই দাগগুলা আন্ডার 20-তে আছে, লাইক বিশেষ করে ব্লু কালারের যেই মার্কটা দেখতে পাচ্ছেন -00 দেওয়া, সো কিছু আন্ডার 20-তে থাকবে, তখন আপনি বলতে পারেন মার্কেট একটা বাইং রেঞ্জে আছে। এই জিনিসটা আপনি জাস্ট RSI দেখলে হবে না, আর অনেক কিছু দেখা লাগবে অবভিয়াসলি। আর যখন 80-র উপরে থাকবে তখন হচ্ছে ধরতে পারেন সেলিং জোনে আছে, লাইক আপনার এখন পজিশন থেকে বের হয়ে যাওয়া উচিত। এখন আপনার কিছু এক্সাম্পল দেখাই, ধরেন আমরা ডেইলি চার্টেই থাকি, প্রবলেম নেই। ধরেন গাইস এই যে আমরা এখানটায় আসলাম এক্সাম্পল হিসাবে, এখানে হচ্ছে চার্ট আমাদের আন্ডার 20-তে আছে স্টকিস্টিক RSI, আমাদের চার্ট হচ্ছে কনসালটেশন করছে এতক্ষণ। সো আমাদের চার্ট এখানে আছে, RSI আন্ডার 20-তে আছে। ওকে নাইস। সো এরপরে কি হলো, RSI 80-তে চলে আসলো, আমাদের চার্ট অলমোস্ট RSI কে ফলো করে অলমোস্ট 30-40% পাম্প করছে। ওকে নাইস। পরে আবার সেম এক্সাম্পল হিসেবে আপনি যেখানে কনসালটেশন করছে মার্কেট, এখানে যখন ডাউন মারছে RSI দেখবেন ডাউন মারছে। সো এটা একটু ক্রিটিক্যাল বোঝা ফার্স্টের দিকে, এটা আরও নিচের টাইম ফ্রেম আরও সুন্দর কাজ করবে। ধরুন এক্সাম্পল হিসেবে 4 আওয়ার, দেন 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছেন RSI উপরে গেছে, মার্কেটে পাম্প করছে, মার্কেটে আবার ডাম্প মারছে, RSI ডাম্প মারছে। সো আপনি যদি একটু রিটেস্ট করেন, মার্কেটে একটু অ্যানালিসিস করে দেখেন, আপনাদের আমি জাস্ট বেসিকগুলো বলে দিচ্ছি। এরপর আপনাদের কাজ কি হবে, আপনার কাজ হচ্ছে আপনি নিজে মার্কেটে যে দেখবেন, আপনি যখন নিজে দেখবেন আপনি অনেক কিছু মাথায় টিক করে উঠবে, লাইক ও আচ্ছা এই জিনিসটা এইভাবে কাজ করে। সো আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা সম্পর্কে, যদি আপনি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেন। তারপর গাইজ ধরেন এখানে মার্কেট ডাউনে আসছে, আপনি যখন বলছিলাম EMA সাপোর্ট হিসাবে ইউজ করা যায়, সে দেখতে পাচ্ছেন EMA সাপোর্ট হিসাবে এটা ইউজ করছি আমরা, আমাদের RSI ডাউনে ছিল। ওকে, তো EMA সাপোর্ট আসছে, আমরা এখানে বাইং রেঞ্জে আছে, RSI বলছে বাইং রেঞ্জে আছে কিনি। এরপর RSI অনেক উপরে একদম ম্যাক্স আউট করে ফেলছে 100-এ, আমরা এখানে সেল করে দিলাম। মার্কেটটা আর বেশি উপরে যায়নি, অল্প উপরে গেছে। সো এটা কোন সময় ভালো, এটা আপনি কিভাবে ইউজ করবেন, মূলত জাস্ট বাইং সেলিং রেঞ্জের জন্য না, এটা হচ্ছে মার্কেট কোন ট্রেন্ডে এখন যাওয়ার পসিবিলিটি আছে সেটা জানার জন্য। ধরেন এটা সবচেয়ে বেশি কাজ করে, লাইক সবচেয়ে বেস্ট টাইম ফ্রেম হচ্ছে উইকলি চার্ট। এখন আমি কেন বললাম সবচেয়ে বেস্ট হচ্ছে উইকলি চার্ট, আপনাকে জাস্ট একটু দেখেন, আমি অনেক আগের ভিডিওগুলোতে আপনাদের দেখাইতাম যে গাইস RSI এখন উপরে আছে, সো এখন মার্কেট ডাম্প মারবে, এখন নিচে আছে মার্কেট পাম্প মারবে। সো এটা অনেক পুরাতন একটা ইন্ডিকেটর, এটা অনেক ভ্যালুয়েবল একটা ইন্ডিকেটর বলতে পারেন। ধরেন মার্কেট এখানে, আমার এখানে এক্সাম্পল নিই, ধরেন এখানে ডাউনে ছিল, মার্কেট এই পর্যন্ত পাম্প করছে, ধরেন এই পর্যন্ত পাম্প করছে, RSI ম্যাক্স আউট হয়ে গেছে, পরে RSI ডাউন আসলে লাগবে, তাই কনসালটেশন করছে। ওকে, এখন মার্কেট আবার পাম্প মারার জন্য প্রস্তুত হয়েছে, আবার পাম্প মারছে। ওকে, RSI ডাউনে আসা লাগে, মার্কেট আরেকটা কনসালটেশন করছে, তো মার্কেটে আবার পাম্প মারা লাগবে, RSI অলরেডি অনেক উপরে যাচ্ছে, হোপফুলি আমাদের ব্রেকআউট আসবে সুন। মার্কেট অ্যাকচুয়ালি এই ফেয়ার ভ্যালু গ্রুপগুলো নেওয়ার পরে দেন আপ ট্রেন্ডে আবার যাবে ইনশাল্লাহ। সো গাইস আপনারা আশা করি RSIটা বুঝতে পারছেন, অনেক সিম্পল। লাইক আমি আরেকবার বলে দিচ্ছি, আন্ডার 20-তে থাকলে আপনারা দেখবেন মার্কেটে কোন কোন সিগন্যাল দিচ্ছে যে বাইং টাইপের সিগন্যাল আসতেছে আমার কাছে। লাইক ধরেন সাপোর্ট জোনে আসছে, ধরেন আমি যদি ড্রয়িং এনেবল করে দিই, ধরেন এখানে EMA এর কাছে সাপোর্টে ছিল, তারপর ধরেন মার্কেট ম্যাক্স আউট করে ফেলছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল, অ্যাকচুয়ালি অনেকগুলো লাইনটা আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে। ধরেন এখানে আমাদের রেজিস্ট্যান্সে ছিল, তাই RSI ম্যাক্স আউট করে ফেলছে, সেল করে দিই। সো আপনি অন্যান্য বিভিন্ন জিনিস একসাথে কম্বিনেশন করে দেখবেন যে মার্কেট কি এখন বাই করবো নাকি সেল করবো। RSI হচ্ছে মূলত একটা সাপোর্টিং ইন্ডিকেটর, লাইক আপনার বাকি ইন্ডিকেটরগুলোকে সাপোর্ট করে, EMAও সেম ভাবে সাপোর্টিং ইন্ডিকেটর। এগুলো একটা বলতে পারেন মেইন ইন্ডিকেটর হিসেবে ইউজ করা যায়, বাট এগুলো আমি মূলত সাপোর্টিং ইন্ডিকেটর হিসেবে ইউজ করি। আমার মেইন অ্যানালিসিসের সাথে এগুলো জাস্ট আমি একটু ভেরিফিকেশন নেই যে মার্কেটকে আসলে সব কিছু ঠিক আছে নাকি ঠিক নেই। ওকে গাইস, আমাদের এই দুইটি ইন্ডিকেটরতে গেলে এখন সবচেয়ে মজার, সবচেয়ে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর লাইক ইন মাই হোল ট্রেডিং ক্যারিয়ার বলতে পারেন, সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট বাই লাক্স অ্যালগো। এই ইন্ডিকেটরটা এত বেশি ভালো, আমার পার্সোনালি এত বেশি ফেভারিট একটা ইন্ডিকেটর, তার জন্য সে যদি আমাকে $2000 চার্জও করতো আমি দিতে রাজি ছিলাম। এত বেশি ভালো একটা ইন্ডিকেটর, আপনি এত বেশি ইনফরমেশন একদম ফ্রিতে পাচ্ছেন। এই ইন্ডিকেটরটার সাথে মাঝে মাঝে আরেকটা ইন্ডিকেটর ইউজ করি, সেটা হচ্ছে মানি ফ্লো। এটাতে আপনি আরো অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন পাবেন মার্কেটের ভলিউম সম্পর্কে, ইনডেপথ ভলিউম আর কি। আর একটা অ্যাপ আমি ইউজ করি, সেটা হচ্ছে বুক ম্যাপ। সো ওটা আরেকটা অ্যাডভান্স লেভেলে, ইনশাল্লাহ যদি আপনারা অ্যাডভান্স লেভেল ট্রেডিং শিখতে পারেন তাহলে ওটা আপনারা ইউজ করতে পারেন। সো কিছুক্ষণ আমাদের মেইন টপিকে ফিরে আসে, আমাদের স্মার্ট মানি কনসেপ্ট। আচ্ছা ফার্স্ট আমরা ইন্ডিকেটর কীভাবে অ্যাড করে নিই সেটা দেখে নিই। আপনারা জাস্ট ইন্ডিকেটরসে যে SMC লিখবেন, SMC লিখলেই সবার ফার্স্ট আসবে স্মার্ট মানি কনসেপ্ট বাই লাক্স অ্যালগো। HSD 42,000 অ্যাড আছে।
লাক্সালকো এখানে লেখা থাকবে, এখানে লাক্সালকো লেখা থাকবে। আপনি যদি এসএমসি না লিখেন, আপনি স্মার্ট মানি কনসেপ্ট ফুলভাবে লিখলেও হবে। আমার 2টা এস হয়ে গেছে, আপনি ফুলভাবে লিখলেও আসবে। এখানে অনেকগুলো আছে, কিন্তু মাস্ট লাক্সালকোটা ইউজ করবে, অন্য কোনোটা না। তো গাইস এখন আমরা দেখি ইন্ডিকেটরটাকে আমি এত প্রেস কেন দিচ্ছি, লাইক এত ভালো কেন বলতে, আমি বাকি সব ইন্ডিকেটরগুলো অফ করে দিচ্ছি। তো আমাদের জাস্ট স্মার্ট মানি কনসেপ্ট থাকতেছে, সেটা চার্ট অনেক ক্লিন লাগতেছে। আমরা 4 আওয়ার চার্টে চলে আসতে আরও কিছু ইনফরমেশন পাওয়া যাবে। তো গাইস আমরা 4 ঘন্টা চার্টে চলে আসছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে। সো এত কিছু দেখার আগে সর্বপ্রথম আমরা আমাদের ইন্ডিকেটরের সেটিংসগুলো ঠিক করে নিব। সর্বপ্রথম সেটিংসে আসবেন, অনেক কিছু আছে, আপনি জাস্ট আমারগুলো কপি করে দেন। মোড হিস্টোরিক্যাল হবে, স্টাইল হবে হচ্ছে কালার্ড, আর ইনিশিয়াল, তারপর ইন্টারনাল স্ট্রাকচার এটাও এনেবল করে দিবেন, কনফ্লুয়েন্স ফিল্টারও অ্যাড করে দিবেন, তারপর সুইং স্ট্রাকচারও অ্যাড করে দিবেন, এবং শো স্ট্রং উইক হাই লো এই প্রত্যেকটি এনেবল করে দেবেন, এবং ইন্টারনাল এবং সুইং অর্ডার ব্লক এই দুটো মাস্ট এনেবল করবেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চার্টের, এবং আপনি সেখানে কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি সুইং যে বলতে পারেন সুইং সাপোর্ট অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক বলে মূলত, ওই দুইটাতে আমি কালার চেঞ্জ করে দিছি। সো দেন হচ্ছে ইকুয়াল হাইজ অ্যান্ড লোস আপনি চাইলে এনেবল করতে পারেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, বাট আমার এনেবল করা আছে বেশি ইনফরমেশনের জন্য। ফেয়ার ভ্যালুকে আপনার সাথে আইডেন্টিফিকেশন করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এনেবল করে দিতে পারেন। এনেবল করে রাখা ভালো, মাঝে মাঝে অনেক ফেয়ার ভ্যালু মিস হয়ে যেতে পারে আপনার কাছ থেকে। দেন অটো থ্রেশহোল্ড, এবং এটা আমি নর্মাল সবসময় অন করি না, এই ভিডিওর জন্য মূলত অন করছি, বাট হ্যাঁ এটা ভালো ইনফরমেশন দেয়, বাট এটা অনেক প্রয়োজন নাই বলতে পারেন, লাইক আমি কখনো ইউজ করি না। সো আপনাদের দেখাইলাম যে জিনিসটা আছে আপনাকে ইউজ করতে পারেন, সেটা আমি আপনাদের দেখাবো ভিডিওর সময়। এবং আরেকটি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন, এটাও মাস্ট এনেবল করে দেবেন। সো গেছে আমাদের সব সেটিং শেষ। দেন হচ্ছে আপনি ডিফল্টে যে সেভ অ্যাজ ডিফল্টে দিবেন, দেন ওকে ডান, আমাদের ইন্ডিকেটর কমপ্লিট। সো গেছে এখন মজার পার্টে আসি, ইন্ডিকেটরটা কীভাবে ইউজ করবো, ইন্ডিকেটরটা এত ভালো আমি কেন বলতেছি। তো এখানে অনেক কিছু আছে, আমরা সব কিছু ভুলে যাই, এবার প্রথম থেকে শুরু করবো আপনাদের ইন্ডিকেটরের। সবার ফার্স্টে আমাদের ব্লু লাইন আর রেড লাইন, কিছু লাইন দেখতে পারতেছেন, এটা এবং এটা, এই দুইটা কি জিনিস, সেগুলোকে বুলিশ এবং বেয়ারিশ অর্ডার ব্লক বলে। সো আমরা এগুলো বলবো না, আপনার কনফিউশন হয়ে যাবে। আপনারা অবভিয়াসলি সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স কি সেটা জানেন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এটা ধরলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা এখন থেকে এটা বলবো, ওকে। সো গাইস মার্কেট দেখেন সাপোর্ট জোনে এসে সবসময় উপরে চলে যায়, লাইক এক্সাম্পল হিসেবে সবসময় না গেলেও 90% টাইম উপরে চলে যায়। এখান থেকে সাপোর্ট জোনে আসছিল, মার্কেট উপরে গেছে, পরে আবার সাপোর্ট জোনে আসছে, মার্কেট আবার রিভার্সাল নিচ্ছে। এখন দেখি রিভার্সাল নেয় নাকি নেয় না। সো গাইস এখন জিনিসটা হচ্ছে এই ইন্ডিকেটরটা এত বেশি লাইক ইনফরমেশন গ্যাদার করে, আমি চাইলে এই ইন্ডিকেটরের উপর সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানিয়ে দিতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ভিডিও বানানোর কারণে, ইন্ডিকেটর সম্পর্কে 20 মিনিট একটা ফুল ভিডিও বানানো যায়, ইনডেপথ অ্যানালিসিস করে দেখাবো আপনাদের। যেমন ধরেন এখন মার্কেট যে উপরে যাবে, ধরেন এটা আমাদের যেরকম বললাম আপনাদের বেয়ারিশ অর্ডার ব্লক, সো আপনাদের বলতে বলছি রেজিস্ট্যান্স জোন। সো রেজিস্ট্যান্স জোনে মার্কেট না যে যদি এখান থেকে নিচে চলে আসে, কেন আসলো, এই যে ফেয়ার ভ্যালু ক্যাপাসিটি, তাই সেখানে অনেকগুলো ইনফরমেশন আছে, যেটা লাইক ছোটো ছোটো ইনফরমেশন, যেটা আপনার কাজে লাগতে পারে ট্রেডিংয়ে। সো আপনি আপাতত এটা বুঝেন, এটা সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন। এখন আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনেও তো কিছু উইক সাপোর্ট জোন এবং অনেক স্ট্রং সাপোর্ট জোন থাকে, রাইট। সো এটা হচ্ছে ধরেন আমাদের মিডিয়াম টু উইক সাপোর্ট জোন, এবং আমাদের যেই আমার কালার চেঞ্জ করা তাই এরকম দেখাচ্ছে লাইট অ্যাশ কালারের। সো এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট জোন, সেখানে মার্কেট আসলে 110% রিভার্সাল নিবে, আর যদি না নেয় তাহলে সেটা একটা খারাপ সাইন বলতে পারে, মার্কেট আরও ডাম্প মারার অনেক পসিবিলিটিস আছে। দেন তারপর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স, এখানে এসে মার্কেট রিভার্সাল নেওয়ার পসিবিলিটিস অনেক বেশি, এখানে অনেক বেশি সেলিং হয়। যেমন আমি যে আপনাদের বলছিলাম মানি ফ্লো, সো মানি ফ্লোতে আপনি দেখেন এখানে যে আমাদের ফার্স্ট অর্ডার ব্লকটা ছিল, এখানে কত বেশি বাইং ভলিউম আছে। হ্যাঁ একটু ক্রিটিক্যাল লাগতে পারে আপনাদের কাছে, বাট আপনি জিনিসটা বুঝে গেলে অনেক ইজি। সো এটা একটু অ্যাডভান্স লেভেলে, এটা আমি যাচ্ছি না, এটা যদি আপনারা চান কমেন্টে জানেন, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে। সো গাইস এখন আপনার মেইন টপিকে আবার ফিরে আসি। সো আপনার যেরকম বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট জোন, এটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। সো ধরেন আপনি সুইং ট্রেডার, সো আপনি কী করলেন, যখন স্ট্রং সাপোর্ট জোন আসবে আপনি জাস্ট তখন ট্রেড নিলেন। সো ধরেন মার্কেট ডাউনে আসলো, ডাউনে এসে এখানে আসলো, যেমন এখানে এক্সাম্পল হিসেবে এখানে আসলো, এখান থেকে আপনি কোন পর্যন্ত এখানে ট্রেড নিলেন, আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স পর্যন্ত, মাঝখানে সব বাদই দিয়ে দিলেন আপনি এক কথায়। সুতরাং এখান থেকে যেখানে আমি ট্রেড ধরি অলমোস্ট 30% একটা ট্রেড হয়। সো আপনি মান্থলি এরকম একটা ট্রেড নিলে মোর দেন এনাফ, অনলি 30%, 20% প্রফিট নিলেও মোর দেন এনাফ একেবারে। সো বিশেষ করে এগুলো জিনিসটা বুঝতে পারছেন। তাও যদি কনফিউশন থাকে
তাহলে কমেন্টে জানেন, তাহলে এটা ফুল একটা ভিডিও নিয়ে আসবো। কারণ আমার মনে হয় আপনাদের স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো কিছুর সাথে এটা ইউজ করতে পারবেন। সো গাইস, আমাদের নেক্সট আছে হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন এবং ইকিউ জোন। সো এইগুলো কি জিনিস? এখন তৈরিকার নামে মেবি আপনারা বুঝতে পারতেছেন যে ডিসকাউন্ট জোন হচ্ছে প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস আছে, এখন কেনা অনেক ভালো, অনেক বেটার, এর থেকে পারফেক্ট প্রাইস হয় না, এরকম টাইপের জিনিস। এবং প্রিমিয়াম প্রাইস হচ্ছে প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি কস্টলি হয়ে গেছে, এখন এখানে পজিশনটা হোল্ড করা উচিত হবে না, সেল করে দেওয়া উচিত হবে। সো এটাও আপনি সেম আপনার বাইং রেঞ্জ সেলিং রেঞ্জ হিসেবে ইউজ করতে পারেন। এবং এটা ধরেন মিডল পয়েন্ট, লাইক এখানে মার্কেট অনেক ডিসকাউন্টেড না, অনেক এক্সট্রা প্রাইসেরও না। নর্মালি মার্কেট এখানে ধরেন যদি ঠাস করে ব্রেক করে, এখানে যেরকম দেখতেছেন একটা ফেয়ার ভ্যালুকে বানায় ব্রেক করে চলে গেছে, ক্যান্ডেলটা কিন্তু অনেক বড়, অনেক স্ট্রং একটা ক্যান্ডেল, তো মার্কেট সিগন্যাল দিচ্ছে মার্কেট উপরে চলে যাবে। কিন্তু ধরেন মার্কেট অনেক ছোট ছোট ক্যান্ডেল দিয়ে নড়াচড়া করতেছে, তাহলে বুঝতে মার্কেট এখানে অনেক উইক। সো উইকের থেকে তাহলে মার্কেট নিচে আসার পসিবিলিটি বেশি। তো নিচে এখানে আসলো, অথবা এখানে আসলো, অথবা এখানে আসলো, আর এই তিনটাও যদি কাজ না করে তাহলে ডিসকাউন্ট জোনে ডাইরেক্ট চলে আসলো। সো যেরকম বললাম অনেকগুলো ইনফরমেশন আছে যেটা আপনার জানা উচিত। সো আপনি আরেকবার সিম্পলভাবে যদি আপনাদের বুঝাই, ধরেন এটা আপনার সেলিং জোন, এটা আপনার বাইং জোন, এটা অ্যাভারেজ প্রাইস। এখানে আমরা কিছু করবো না, মার্কেট যদি এখানে থাকে তাহলে আমরা বাইং করবো না, এখানে থাকলে আমরা সেলিং করবো না। সিম্পল ভাষায় বলতেছি গাইস, যাতে আপনাদের বুঝতে অনেক ইজি হয়। নেক্সটে আমাদের জিনিসটা হচ্ছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন বস লিখা, চক লিখা, তারপর বড় চক, তারপর বড় বস, তারপর ইকিউ। এগুলো মানে কি? সো বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এবং চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং ইকিউ মানে হচ্ছে ইকুয়াল হাই অথবা ইকিউ লো, ইকিউ এইচও দেখবেন কোথাও। তো কিছু এখন এগুলো জিনিস মূলত মানে কিসের কাজে লাগবে আপনাদের, কেন আপনি দেখবেন অনেক ঘিচিবিচি করা? তো কি এগুলো আপনি সবগুলো দেখা লাগবে না আপনাদের, জাস্ট দেখবেন যেগুলো ফুল দাগ, লাইক এরকম ফুল দাগ দেওয়া, ওইগুলো জাস্ট আপনার দেখা লাগবে। যেমন ধরেন চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, লাইক ধরেন মার্কেট বেয়ারিশ ছিল, মার্কেট বুলিশ হয়ে গেছে, অর্থাৎ মার্কেট বুলিশ ছিল, মার্কেট বেয়ারিশ হয়ে গেছে, সেটা চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে ধরেন এক্সাম্পল হিসাবে চেঞ্জ অফ ক্যারেক্টার গ্রিন হয়েছে, তো মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটিস বেশি গাইস, যাবেই কোনো কথা নাই। এখন ধরেন আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয়েছে তখন আপনি দেখলেন আরএসআই অনেক বেশি, লাইক বলতে না বলতে দেখতেছেন আরএসআই অনেক বেশি, আরএসআই তখন ডাউন মারা লাগবে, দেখতে পাচ্ছেন ডাউন মারছে, ওই দেখলেন আরএসআই এখন একদম স্মুথ হয়ে গেছে, 120 চলে আসছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার বুলিশ ছিল, এখন আমি আবার ঢুকি, এন্ট্রি নিই, মার্কেট থেকে আবার উপরে চলে গেছে। আপনি অনেক কিছু দেখে হচ্ছে জিনিসটা কাজে লাগাইতে হবে। যে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করে আপনি সব কিছু করতে পারবেন না, এরকম কোনো ইন্ডিকেটর নেই যেটা আপনি A to Z সব কিছু করতে পারবেন। বিভিন্ন ইন্ডিকেটরের কম্বিনেশনের সাথে কাজ করতে হবে। যেমন আমার এখানে 6টা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, এখানে 2টা। আমি যখন ট্রেডিং করি আমার 12টার মতো ইন্ডিকেটর থাকে। এখন আপনি বলতেন ভাই 12টা ইন্ডিকেটর, এতগুলো ইন্ডিকেটর দিয়ে কী করেন? আমি 12টা ইন্ডিকেটর অনেক রিয়ালি ইউজ করে থাকি। যেমন আপনাকে এক্সাম্পল দিই, ধরেন এখানে ভলিউম আছে, সুপার ট্রেন্ড আছে, ইএমএ আছে, পিভিট পয়েন্ট আছে, মানি ফ্লো আছে, স্টকিস্টিক আরএসআই এবং আর ভল, এটা হচ্ছে ভলিউম বা রিয়েল টাইম ভলিউম টাইপের বলতে পারেন। এগুলো হচ্ছে মেইন আমার চার্টে সবসময় থাকে। আর বাকি যে কয়েকটা আছে ওগুলো হচ্ছে বিভিন্ন জিনিস ভেরিফিকেশনের জন্য আমি ইউজ করে থাকি। যেমন মার্কেট কি বুলিশ এসে নাকি বেয়ারিশ এসে, 4 আওয়ার, ডে টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে ট্রেন্ড কীরকম, সেরকম বিভিন্ন ইন্ডিকেটর আছে। আপনি আপনার ফ্রি অ্যাকাউন্টে মেবি ম্যাক্সিমাম 2টা ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। আপনি ধরেন আপনার মেইন ইন্ডিকেটর হয়ে স্মার্ট মানি কনসেপ্ট, তার সাথে আপনি এক্সাম্পল হিসেবে ইএমএটা এনেবেল থাকলে আপনার যখন আরও কিছু দেখা লাগবে ইএমএ আপনি কেটে দিয়ে স্টকিস্টিক আরএসআইটা অ্যাড করে নিলেন। পরে আপনার যখন ইএমএ দেখা লাগবে স্টকিস্টিক আরএসআই কেটে দিয়ে ইএমএ অ্যাড করে নিলেন। আমি যখন অ্যাকচুয়ালি অনেক আগে ফ্রি ভার্সন ইউজ করতাম তখন আমি এইভাবেই করতাম। এটাও খারাপ অপশন না, আপনি সব ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। সো গাইস, আপনি চক তো এক্সপ্লেন করে দিলাম, এখন আসছে আমাদের বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। সো ব্রেক অফ স্ট্রাকচার সেম 2 ধরনের হয়, বেয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার অথবা বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার একটা জিনিস মাথায় রাখার হচ্ছে, ব্রেক অফ স্ট্রাকচার যেই দিকে যখন হয় তার উল্টা দিকে নর্মালি মার্কেট রিট্রেসমেন্ট করে, তারপরে কন্টিনিউশন করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে বেয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার করছে, পরে মার্কেট একটা রিট্রেসমেন্ট নিছে, এই যে ছোট্ট রিট্রেসমেন্ট নিছে বাট রিট্রেসমেন্ট নিছে। আমি 4 ঘন্টা চার্টে আসি, 1 ঘন্টা এগুলো দেখতে পারবেন, আরো সুন্দর ক্লিয়ারিটি দেখা যাবে। মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে দেন ঠাস করে ডাম্প মারছে, পরে মার্কেট আবার ঠিকই উপরে যাচ্ছে, তাই না? অনেক ভালো বিষয়। সেগুলো আপনি জাস্ট বড়গুলো যদি দেখেন তাহলে আপনার অনেক সিম্পল হবে, অনেক ইজিলি বুঝতে পারবেন কোনো প্যারা ছাড়া। যেমন আমরা যদি একটু উইকলি চার্টে চলে আসি তাহলে আমরা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারবো। যেমন আমাদের রিসেন্টলি যেই ব্রেক অফ স্ট্রাকচারটা হইলো, এটার পরে মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে। এটা যখন হয়েছিল তখন আমি আপনাদের বলছিলাম গাইস আপনার যাতে যে পজিশন আছে অলরেডি সেল করে দেয়, মার্কেট রিট্রেসমেন্ট নিবে। এবং এখানে দেখতে পাচ্ছেন রিট্রেসমেন্ট নিছে, কোন পর্যন্ত নিচ্ছে আপনার কীভাবে বুঝবেন? দেখতে পাচ্ছেন আমি বলছিলাম ফেয়ার ভ্যালু ক্যাপ পর্যন্ত নিবে। সো এক্স্যাক্টলি ফেয়ার ভ্যালু ক্যাপটা ফিল আপ করছে, এবারে বটম পর্যন্ত করে নেই বাট অলমোস্ট ফুল ফেয়ার ভ্যালু ক্যাপটাই ফিল আপ করছে। এখন আমাদের ধরেন মার্কেট 50 কেরও নিচে আসতেছে,
তখন কোনো পর্যন্ত আসবে। এখানে একটা ফেয়ার ভ্যালু ক্যাপ আছে, এই যে একটা আছে, প্লাস একটা ইকিউ জোনও আছে। তো আপনি বিভিন্ন সাপোর্ট জোন আপনি জাস্ট ইন্ডিকেটরের মাধ্যমেই বের করে ফেলতে পারবেন। এই জন্য ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার আপনি জাস্ট বড়গুলো দেখলেই হবে, বাকি কোনোগুলো দেখা লাগবে না। আমাদের এখন জাস্ট PML PWL, সো এগুলা কি, এগুলা কিভাবে ইউজ করবেন এগুলো জাস্ট থাকে। সো গাইস আমরা 4 আওয়ার চার্টে আবার চলে আসছি। এখন এখানে আপনি একটু লক্ষ্য করে যদি দেখেন, এগুলো হচ্ছে ধরেন উইকলি হাই, ডেইলি হাই, হাইজ এন্ড লোজ মূলত। সেগুলো আপনার 99.99% টাইমে লাগবে না, বাট তাও দেখানোর শর্তে আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন মার্কেট এখানে কোনো একটা পয়েন্টে এসে, যে কোনো একটা দাগে এসে কনসেন্ট্রেশন করতেছে, অথবা ঠাস করে ব্রেকআউট দিচ্ছে না, অথবা হালকা একটু কনসেন্ট্রেশন করে এরকম উপরে চলে যাচ্ছে, পয়েন্টে যদি উইকলি লো হয় অথবা উইকলি হাই হয়, তাহলে অনেক স্ট্রং পয়েন্ট বলতে পারেন, কাইন্ডা সাপোর্ট জোন টাইপের। যেমন এখানে যে উইকলি পয়েন্ট আছে এটা দেখতে পাচ্ছেন আমাদের বুলিশ অর্ডার ব্লক, সরি সাপোর্ট জোন আপনাদের বলতে বলছি, সো সাপোর্ট জোন আর কি। তো সাপোর্ট জোনে আমাদের উইকলি লোটা আসছে, তো এখানে আমাদের অনেক ভালো একটা সিগন্যাল, আমাদের বলতে পারেন এটা একটা সাপোর্ট দাগ, প্লাস আমাদের সাপোর্ট জোন আছে, প্লাস আমার RSI দেখলে RSI লো আছে। যদি EMA আবার এনেবল করে দেই, EMA 200 থেকে সাপোর্ট নিয়েছে, অলমোস্ট নিচে, কিন্তু পারফেক্ট সাপোর্ট না, বাট সাপোর্ট নিচে তো আমরা ধরতে পারি মার্কেট এই এমে যদি 66 কে ব্রেকআউট দেয় তাহলে মার্কেট আরো উপরে যাবে, না হলে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ডাউনে আসবে। সেরকম বিভিন্ন জিনিস দেখে আপনি ইজিলি মার্কেট আইডেন্টিফিকেশন করতে পারবেন। এবং এটা জাস্ট আমি জাস্ট 3টে ইন্ডিকেটর দেখাইছি। তো এরকম ভিডিও আপনারা আবার চান তাহলে আমাকে মাস্ট জানাবেন গাইস কমেন্টে, ইনশাআল্লাহ এরকম আরো কিছু ইন্ডিকেটরের ভিডিও আমি নিয়ে আসবো। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে কষ্ট সাবস্ক্রাইব প্রেস করে দিবেন, এবং ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টের সাথে আপডেট থাকতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের বাই সিগন্যাল নিউজ এই টু সব কিছু দেওয়া হয়। যেমন ধরেন আমাকে একজন জিজ্ঞেস করছিল, ভাই আমি কি আমাকে একটা ট্রেড দেন? আমি ওনাকে বলছি, ভাই আপনি এফিটি এই প্রাইসে কিনেন। উনি কিনছে, ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স অনলি $150। তো $150 বলতে পারেন অলমোস্ট 8% প্রফিট করছে সে মাত্র 2 দিনে। $10 করছে প্রফিট। আপনার এখানে যদি $1000 হইতো অথবা $1000 হইতো, আপনি ইমাজিন করে আপনি কত টাকা ইনকাম করতেন। সো এই জন্য ট্রেডিং হচ্ছে সব নলেজের খেলা। আপনার যত বেশি নলেজ থাকবে, যত বেশি প্র্যাকটিস থাকবে, যত বেশি প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, তত আপনি ভালো জিনিসটা করতে পারবেন। এই জন্য আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নিতে পারেন, আপনাদের উপকার হবে। সো গাইস আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।